যোগ দিয়েছেন জনাব খন্দকার সুমন। জনাব খন্দকার সুমন, তিনি হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি গণ অধিকার পরিষদ। জনাব খন্দকার সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। কাছে প্রথম প্রশ্ন, আপনি মনে করেন কিনা এই সমন্বয়করা সরকারেরই অংশ, কিংবা সমন্বয়করাই সরকার? প্রথমত ধন্যবাদ চ্যানেলের সমস্ত দর্শককে যারা দেখতেছেন এবং আন্দোলনের আগে থেকে শুরু করে এখন পর্যন্ত এই চ্যানেলে বিভিন্নভাবে এই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছে। আজকেও তার ব্যতিক্রম নয়। আপনার প্রশ্নটা হচ্ছে সমন্বয় কি সরকার? প্রথমত হচ্ছে আমি এখানে দ্বিমত প্রকাশ করবো, এরকম কোনো কিছু নয়। সমন্বয়করা হচ্ছে একটা আন্দোলনমুখী একটা তাদের আন্দোলন করেছে এবং এই সরকার যে প্রেক্ষিতে আসছে তাদের এবং আপামর ছাত্র জনতার আন্দোলনে এই সরকার এসেছে, যেটা আমরা জানি এবং আমরা দেখেছি। তবে তারা সরকারের একটা অংশ নয়, তারা সরকারের বিভিন্ন ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে থাকে, এটাও সত্য। এবং আপনি বলেছেন যে তাদের মধ্যে সমন্বয়হীনতা আছে কিনা বা বিভিন্ন ভাবে দেখেন, বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে, আন্তর্জাতিক এবং দেশীয় সকল ষড়যন্ত্র একসাথে যখন হচ্ছে, এর মধ্যে তরুণরা যে আন্দোলন করেছে তারা একটা ফ্যান্টাসির মধ্যে আছে আমি যতটুকু মনে করি। তো এই ফ্যান্টাসিটা তারা হয়তো নিতে পারতেছে না, অথবা পাশাপাশি হচ্ছে তাদের প্রতি যে মানুষের দায় দায়িত্ব বা অ্যাকসেপ্টেশন মনে হচ্ছে, তারা নিজেদেরকে হয়তো বা কিছুটা ওই জায়গাতে পিছিয়ে গিয়েছে এবং তাদের একটু হয়তো বুদ্ধি বা অথবা উইজডমের অভাব, আমি সেটা মনে করব। তবে সরকারের গতিতে কাজ করতেছে এবং সরকারের যে গতিপথ আছে সেটা হয়তো সমন্বয়করা সহায়তা করার চেষ্টা করতেছে। বিভিন্ন রাজনৈতিক দল বা যারা দেশের স্টেক হোল্ডার হিসেবে কাজ করতেছে, বিভিন্ন পলিটিক্যাল দল হয়তো ওইভাবে সরকারের সাথে জড়িত না হয়ে তারা দূর থেকে অথবা বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিচ্ছে, কিন্তু সমন্বয়করা ইদানিং যাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যাদেরকে বলি আমরা, তারা সরকারের সাথে লিয়াজু করতেছে এবং সম্পর্ক করতেছে, এটা সত্য। এটা আমরা রাজনৈতিক কর্মী বা হিসেবে হোক বা এই আন্দোলনকারী আমাদের ধরা হয় সমন্বয়ক হিসেবে, অনেকেই মনে করে আমরা এই রাজনীতিতে বা প্রবাস থেকে সমন্বয়ের কাজটা করেছি, কিন্তু আমাদের কাছে প্রশ্নটা আসে, এটা স্বাভাবিক। তবে আমরা ওই ধরনের ইনফ্লুয়েন্সে যাই না, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের কর্মী। কিন্তু নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে এই মুহূর্তে যারা আছে, তারা অনেকেই সরকারের সাথে ভালো একটা সম্পর্ক রাখে বলে আমার বিশ্বাস। আপনি বলছেন ভালো সম্পর্ক রাখে বলে আপনার বিশ্বাস। এই যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সাতটি কলেজ তারা চাইলো যে তারা অধিভুক্ত হতে চায় না, এবং গত 7-8 বছর ধরে আমরা দেখছি যে এই একই বিষয়ে 7 কলেজের ছাত্ররা আন্দোলন করছেন। এখন প্রশ্ন হলো, এই ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করছেন 7টি কলেজ নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন এই সমস্ত ছাত্রদের উপর হামলা করলো? এখানে তাদের স্বার্থ কি এই হামলা চালানোর, এবং কেন সেখানে সমন্বয়কদের ইনভলভ হতে হলো? এই ফারহান ভাই, আমরা জানি এই আন্দোলনটা হয়েছিল এই শিক্ষার বৈষম্যতা নিয়ে এবং শিক্ষা এবং চাকরির বিভিন্ন বিষয় নিয়ে। এখানে সমন্বয়করা এই বিষয়ে সরাসরি অংশগ্রহণ করেছে এবং তাদের উপর হামলা হয়েছে, এটা দুঃখজনক। আমরা কোনো হামলাই পছন্দ করি না বা চাই না। তবে যে 7টি কলেজ বা যে কলেজগুলো ঢাকা ভার্সিটির অন্তর্ভুক্ত হতে চায় না বা অনেকে আবার হতে চায়, দুটাই কিন্তু অনেক দিনের একটা দীর্ঘদিনের একটা দাবি। এই দাবি প্রেক্ষিটা আমার মনে হয় ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা হয়তো রাজনৈতিক এবং বিভিন্ন পলিটিক্যাল স্টেটমেন্টের দিকে যদি না গিয়ে তারা বাংলাদেশের শিক্ষা সংস্কার নিয়ে যদি কথা বলে এবং যাদের এই এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দাবি দেওয়া রাখছে তাদের মান উন্নয়ন নিয়ে যদি কথা বলে, তাহলে আমার মনে হয় সুন্দর হতো বা গঠনমূলক বা সার্বজনীন একটা আন্দোলনের একটা ফলাফল আসতো বলে আমার একটা বিশ্বাস। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, তাদের গুণগত মান বিগত 20 বছরে, আমি বলবো 20-25 বছরে তাদের গুণগত মান কিন্তু অনেকটা হারিয়ে ফেলেছে এইসব জঙ্গি আচরণের কারণে, অথবা এইসব সত্য বলতে মানে এটা দুঃখজনক। তাদের শিক্ষার মান কিভাবে উন্নয়ন করতে হয়, কিভাবে তাদের রিসার্চটাকে পরিবর্তন করতে হয়, কিভাবে আন্তর্জাতিক মানের যেতে হয়, সেদিকে লক্ষ্য না দিয়ে তারা যদি ওইসব কোনটা থাকবে না, কার সাথে কার সম্পর্ক হবে কি না হবে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা যদি তারা দায়িত্বটা নিয়ে নেয় এবং ওইভাবে ছাত্রদের এক ছাত্র ছাত্রের উপর হামলা করে, এটার আমি তীব্র প্রতিবাদ করতেছি। এবং আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা ছিল সেটা সমন্বয়করাও যেমন সে তাদের মূল স্টেক থেকে অথবা মূল যাদের যে প্ল্যান ছিল, যে টার্গেট থেকে দূরে চলে যাচ্ছে,
এট দ্য সেম টাইম যে শিক্ষক এবং যে ছাত্ররা যে রাজনীতির যে দেশের জন্য স্বপ্ন দেখেছিল এবং রক্ত দিয়েছে, সেটাও তাদের মূল প্ল্যানে নাই। একই সাথে রাজনৈতিক দলের প্রতি আমার একই ধরনের বার্তা থাকবে যে তারা হয়তো এই ছাত্ররা কিসের জন্য রক্ত দিয়েছে তাদের সেই সহায়তা না করে, এবং বর্তমান সংস্কারের শপথ যে সরকার আছে উপদেষ্টা মন্ডলী, আমি তাদেরও সমালোচনা করবো, তারাও কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা আশানুরূপ কোন ধরনের এই প্রগ্রেস দেখতেছি না, যেটা আসলে দেখা প্রয়োজন ছিল। অথবা আমরা প্রবাস থেকে যারা মনে করি আমাদের এই দেশ এবং দেশের সংস্কৃতিকে পরিবর্তন করার জন্য শিক্ষার সংস্কৃতিটা পরিবর্তন বা উন্নত করা প্রয়োজন, সেটাও হচ্ছে না। এটা আসলেই দুঃখজনক, এবং এটাকে আমি ডেফিনিশন দিয়ে হোক বা ব্যাখ্যা দিয়ে হোক যেভাবেই দেই না কেন, আমি মনে করি এই আন্দোলনের যারা ত্রাণকর্তা ছিল তারা মানে তাদের সঠিক পথে নয়, তারা তাদের গাইডলাইন্স হারিয়ে ফেলেছে, অথবা তাদের বুদ্ধি বিলুপ্ত হয়েছে, বা অন্য অন্য লোভনীয় কোনো জিনিসের দিকে তারা আগ্রাসন হচ্ছে, যেন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তারা কাজ করতেছে, এটাও মনে হচ্ছে। অথবা ওয়ান কাইন্ডস অফ কিংডম জেনারেশন বলতে পারো, এখন তারা যেহেতু সরকারের সাথে তাদের ভালো সম্পর্ক আছে, এটা আমরা আশা